অ্যাপেল iOS 18.1 বেটা 2 রিলিজ করেছে। এর আগে অ্যাপেল সেম ডেতে iOS 18 ডেভেলপার বেটা 6 রিলিজ করেছিল। দুইটা একই সাথে এট এ টাইম রিলিজ করার কারণে দুইটা ডাউনগ্রেড আপগ্রেড করার কারণে বেশি সময় চলে গেল এই ভিডিওটা তৈরি করার জন্য। এবং এই ভিডিওতে শেয়ার করব যে iOS 18.1 এই আপডেটে অ্যাপেল নতুন করে কি কি ফিচার নিয়ে আসছে। বিশেষ করে এটা হচ্ছে আইফোন 15 প্রো এবং আইফোন 15 প্রো ম্যাক্স ডিভাইসের জন্য এই আপডেটটি। এবং এই ক্ষেত্রে আপনি যদি সফটওয়্যার আপডেটে যান তাহলে এখানে iOS 18.1 দেখতে পাবেন। নর্মালি যারা ডেভেলপার বেটা এবং পাবলিক বেটা ব্যবহার করছেন তাদের সেখানে কিন্তু iOS 18.0 দেখা যাচ্ছে, বাট এখানে হচ্ছে 18.1 এবং যার বিল নাম্বার হচ্ছে 22B5032E। এটার লাস্টে ই আসছে এবং ডেভেলপার বেটার লাস্টে কিন্তু বি আসছে। তো এই ক্ষেত্রে ডিস্টেন্সটা বেশ সময় অনেক হতে পারে। এছাড়া এই আপডেটে মডেম ফার্মওয়্যারের চেঞ্জ এসেছে, সেই ক্ষেত্রে এখানে নতুন মডেম ফার্মওয়্যার হচ্ছে 21600 এবং এই মডেম ফার্মওয়্যারের আপডেটের কারণে এই ডিভাইসে বর্তমান যে সকল ডিভাইসে আপনার কানেক্টিং জমিত কোনো সমস্যা যদি থেকে থাকে সেগুলো এই আপডেটের মাধ্যমে ফিক্স হয়ে যাবে। বিশেষ করে ওয়াইফাই, এয়ারড্রপ, ব্লুটুথ, হটস্পট এই টাইপের যে কোনো ইস্যু থাকলে সেগুলো ফিক্স হবে। এই আপডেটের সবচেয়ে চমৎকার যে ফিচারটা সেটা হচ্ছে সাফারিতে আসছে। সাফারিতে আপনি বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করাকালীন এখানে নতুন একটি অপশন পাবেন, হাইড ডিস্ট্রাক্টিং আইটেম। বিশেষ করে কোনো একটি অ্যাড বা কোনো একটি পেজ আপনার পছন্দ হচ্ছে না, জাস্ট আপনি হাইড করে ফেলতে পারবেন। বিশেষ করে এটা সবচেয়ে বেস্ট হবে আপনার যে অ্যাডগুলো, বিভিন্ন ধরনের অ্যাড শো হয় সেগুলো এখান থেকে রিমুভ করার জন্য। এবং এটার যে অ্যানিমেশনটা সেটাও কিন্তু বেশ চমৎকার। এভাবে জাস্ট আপনি হাইড অপশনে ক্লিক করার পর টাচ করবেন, কোনটা হাইড করতে চান হাইডে ক্লিক করে দিবেন। একটা চমৎকার অ্যানিমেশন হয়ে সেই লেখাটা বা সেই এখানে যাই থাকবে সেটা হাইড হয়ে যাবে। এই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট বললাম যে এটা দিয়ে বিভিন্ন ধরনের যে বিজ্ঞাপন আসে সেগুলো আপনি খুব সহজে হাইড করতে পারবেন। এবং এটার জন্য আমার কাছে মনে হচ্ছে যে iOS 18 এর সবচেয়ে বেস্ট বা চমৎকার ফিচার হচ্ছে এটা। এছাড়া নতুন এই আপডেটে আপনি যদি এখানে ক্লিক করার পর এডিট অপশন ক্লিক করেন, এখানে এডিট পেজ নামে নতুন একটি অপশন দেখতে পাবেন। নরমালি এডিট পেজ যেটা সেটা নরমালি আমরা এভাবে সবসময় খুঁজে থাকি। এখানে ক্লিক করার পর টাচ করলেই কিন্তু এখানে এডিট পেজ যে অপশনটা আসে বা পেজ অপশনটা আসে এটাকেই অ্যাপেল নতুনভাবে নিয়ে আসছে। জাস্ট আপনি পেজের এডিটে ক্লিক করার পর এডিট পেজ অপশনে ক্লিক করলে সেটা এখানে শো হবে। এরপর আপনি এখান থেকে সেটাকে কাস্টমাইজ করতে পারবেন আপনার ইচ্ছে অনুযায়ী। এছাড়া সেম ভাবে এডিট অপশনে ক্লিক করার পরে এখানে যে কাস্টমাইজ অপশন রয়েছে এখানে নিচের দিকে কিছু পার্থক্য আসছে আগের আপডেটের তুলনায়। এখানে টিনটেনের কিছু আপডেট রয়েছে যেখানে ওয়ালপেপারের সাথে সাথে কালার চেঞ্জ হবে আপনার অ্যাপ আইকনের, সেই সাথে এখানকার যে অ্যানিমেশনটা সেটাও কিন্তু চেঞ্জ করা হয়েছে। এছাড়া নতুন এই আপডেটে ফাইন্ড মাই অ্যাপ এবং ম্যাপ অ্যাপ দুইটাকেই ডার্ক মোড করা হয়েছে এবং এই সেই সাথে ম্যাপ অ্যাপটাকে বেশি ড্রাগ করা হয়েছে, যা যে ডেভেলপার 6 সেটা তো এটা দেখা গিয়েছে। এছাড়া কল রেকর্ড করার যে প্রসেস সেটাকে আরো উন্নত করা হয়েছে। এখানে আপনি খুব ইজিলি আরো চমৎকারভাবে কল রেকর্ড করতে পারবেন এবং আপনি যদি আপনার কথাগুলো ইংরেজিতে শেয়ার করেন সেই ক্ষেত্রে আপনার সেই লেখাগুলো কল রেকর্ড হওয়ার পর খুব সহজভাবেই কিন্তু ডিকটেশন করতে পারবেন। তো কল রেকর্ডটাকে আরো উন্নত করা হয়েছে নতুন এই আপডেটে। এছাড়া নতুন এই আপডেটে iOS 18 বেটা 6 এর মতোই কিন্তু কন্ট্রোল সেন্টারে নতুন করে ব্লুটুথ অ্যাড করার অপশন দিয়েছে। আপনি যদি কন্ট্রোল সেন্টারে যান এখানে ব্লুটুথ অপশন পেয়ে যাবেন, যেটাতে আপনি ব্লুটুথটাকে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। বাট এখানে আমি একটা বাগ দেখতে পেয়েছি, সেটা হচ্ছে এখানে যে কন্ট্রোল সেন্টারে ব্লুটুথের যে অপশনটা এটা ঠিকঠাক মতো কাজ করছে না। আপনি দেখতে পাচ্ছেন এখানে নরমালি কিন্তু এটা কাস্টমাইজ হওয়ার কথা, যেমন এখন রাউন্ড শেপ রয়েছে, এটা স্কোয়ার শেপ রয়েছে, এরপর এটাকে লম্বা শেপও কিন্তু করা যায়, বাট এখন কিন্তু সেটা প্রপারলি হচ্ছে না এবং কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু হাইড হয়েও যাচ্ছিল। জাস্ট আমি আবার এডিটে ক্লিক করে দেখেন আমি যে এটাকে একটু লম্বা শেপ বা রাউন্ড শেপ দিতে চাই সেটা কিন্তু হচ্ছে না। নর্মালি iOS 18 ডেভেলপার বা 6 এ যেমনভাবে হচ্ছিল, যেখানে এখানে কিন্তু একটা হাইট হয়ে গেছে। আমি যদি আবার ক্লিক করি দেখেন এটা চলে আসছে। তো এরকম কিছু প্রবলেম শো হচ্ছিল এই কন্ট্রোল সেন্টারে নতুন এই যে শর্টকাট দিয়েছে এগুলো অ্যাড করার ক্ষেত্রে। এছাড়া সেম ভাবে নতুন আরো একটি ফিচার নিয়ে আসছে কন্ট্রোল সেন্টারে অ্যাড করার জন্য, সেটা হচ্ছে স্ক্যান বিষয়ক, যেটাকে আপনি খুব সহজেই যে কোনো কিছু স্ক্যান করতে পারবেন। জাস্ট এখানে আসলে আপনি ক্যামেরা লিখে সার্চ করলে স্ক্যান কোড অপশনটি পেয়ে যাবেন।
এবং এটার মাধ্যমে আপনি খুব ইজিলি কন্ট্রোল সেন্টার থেকে কিন্তু যেকোনো কিছু স্ক্যান করতে পারবেন। এখানে ফ্ল্যাশ লাইটের একটি ফিচার দেওয়া রয়েছে। আপনি চাইলে অন্ধকারের ভিতরেও কিন্তু এখন এটা স্ক্যান করে নিতে পারবেন। নরমালি ক্যামেরা অ্যাপ ওপেন করলে এবং সেটাতে যদি আপনি স্ক্যান করতে চান সেক্ষেত্রে একটু সময় বেশি লাগে। বাট আপনি এখন থেকে এই শর্টকাটের মাধ্যমে যেটা আপনার কন্ট্রোল সেন্টারে থাকবে সেটার মাধ্যমে আপনি খুব ইজিলি যেকোনো কিছুই স্ক্যান করতে পারবেন। iOS 18 বেটা 6 এর মতো iOS 18.1 বেটা 2 তেও কিন্তু ফটোস অ্যাপে চেঞ্জ আনা হয়েছে। এখানে যেমন অ্যালবাম চেঞ্জ করার অপশন ছিল, স্লাইড ডান বাম করলে এক অ্যালবাম থেকে আরেক অ্যালবামে ট্রান্সফার হতো, সেটা রিমুভ করা হয়েছে। সেই সাথে অ্যালবামের অপশনটা নিচের দিকে নেওয়া হয়েছে। এখানে কি কি বিষয় নতুন করে ওপেন করা হয়েছে মানে চালু করা হয়েছে সেটা ফটোস অ্যাপ অ্যাট ফার্স্ট ওপেন করলে দেখতে পাবেন। এছাড়া নোটস অ্যাপে কিছু পরিবর্তন আনা হয়েছে যেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন নোটস অ্যাপ ওপেন করে, এবং সেই সাথে নোটস অ্যাপের পাশাপাশি অ্যাপেলের যে টিভি অ্যাপ রয়েছে সেটাতে ইনসাইট ফর অ্যাপেল টিভি প্লাস অ্যাড করা হয়েছে, অটোমেটিক সাবটাইটেল অ্যাড করা হয়েছে, ইনহ্যান্স ডায়লগ অ্যাড করা হয়েছে, এবং অ্যাপেলের যে ট্রান্সলেট অ্যাপ রয়েছে এটাতেও কিন্তু চেঞ্জ আনা হয়েছে, এবং অ্যাপেলের যে পডকাস্ট অ্যাপ রয়েছে এটাতেও কিছু চেঞ্জ আনা হয়েছে যেগুলো আপনি এই অ্যাপগুলো ওপেন করার পর জানতে পারবেন। এছাড়া আপনি যদি সেটিংস থেকে আপনার নামে বা অ্যাপল আইডিতে ক্লিক করেন, এখানে যে আইক্লাউড অপশন রয়েছে, এখানে আইক্লাউড প্লাস অপশনে ডার্ক মোড সাপোর্ট দেওয়া হয়েছে, যেখানে আগে কিন্তু এটাকে ডার্ক মোড সাপোর্ট করতো না, এটাকে লাইট মোডে ব্যবহার করতে হইতো, বাট এই আপডেটে সেটাকে ডার্ক মোডে সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়া আপনার যে ব্লুটুথ অপশন রয়েছে, আপনি ব্লুটুথ আইকনে ক্লিক করে আই বাটনে ক্লিক করে এখানে প্রাইভেট ওয়াইফাই অ্যাড্রেসে যান, এখানে অপশন পাবেন এখান থেকে অফ, ফিক্সড এবং রোডিং। এই অপশনগুলো থেকে আপনি ফিক্স যেটা আপনি সিলেক্ট করতে চান সিলেক্ট করে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। iOS 18.1 এর সবচাইতে ইউজফুল ফিচার হচ্ছে সিরি বা অ্যাপল ইন্টেলিজেন্ট, বাট এই ক্ষেত্রে সিরি নট অ্যাভেলেবল দেখাচ্ছে, কারণ এখানে দেখাচ্ছে যে তাদের যে ভয়েসটা অপশন রয়েছে সেটা ডাউনলোড হতে হবে, বাট অলরেডি কিন্তু আমার ডিভাইসে যেটা ডাউনলোড করা, কারণ এর আগেও কিন্তু আমি এটা ব্যবহার করেছি এবং ব্যবহার করে কিন্তু আমি ভিডিও তৈরি করেছি, বাট এখন নতুন এই আপডেটে এটাতে একটু এরর দেখাচ্ছে, হয়তো এটা ফিক্স হয়ে যাবে, বাট এই মুহূর্তে এরর হচ্ছে। এছাড়া এখানে সেটিংয়ে টাইপ টু সিরি অপশন অ্যাড করা হয়েছে। এটাতে আপনি সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি অপশন থেকে সিরি অপশনে গিয়ে টাইপ টু সিরি যদি অন করে নেন, তাহলে কিন্তু আপনি এই যে এখানে অ্যাপল ইন্টেলিজেন্ট অপশনে এখানে টক টু সিরি অপশন থেকে এখন পাওয়ার বাটন প্রেস করলেই কিন্তু এখানে যে আক সিরির যে অপশনটি রয়েছে এটা পেয়ে যাবেন। এখানে আপনি টাইপ করে সিরিকে যে কোনো কিছু আক্স করতে পারবেন এবং সেটার রিপ্লেও আপনি পেয়ে যাবেন। এছাড়া এই আপডেটে আরও একটি বিষয় অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে সেটিংস থেকে জেনারেল থেকে আপনি যদি আইফোন স্টোরেজ অপশনে যান তাহলে নিচের দিকে আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন যা হচ্ছে হিডেন অ্যাপস। আপনি যদি কোনো অ্যাপস হিডেন করে রাখেন সেই অ্যাপসের সাইজগুলো দেখার জন্য আপনি এখানে যে স্টোরেজ অপশন রয়েছে এখানে সেটা দেখতে পারবেন যে আপনার এখানে কত এমবি অ্যাপসগুলো হাইড হয়েছে। এছাড়া আইওএস অপশনে আপনি অ্যাপল ইন্টেলিজেন্স দেখতে পাবেন, যেখানে এটা সাইজ দেখতে পাবেন, কারণ এই আপডেটের মাধ্যমে কিন্তু যে iOS 18.1 এ অ্যাপল আলাদা করে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারটা অ্যাড করছে এবং সেটা সিস্টেম ডেটা অপশনও কিন্তু এখন থেকে আপনি দেখতে পারবেন। এছাড়া এই আপডেটের নোটিফিকেশনেও কিন্তু একটু বাগ দেখতে পাচ্ছি। এখানে নোটিফিকেশনগুলো যদি আমি ক্লিয়ার করতে যাই সেই ক্ষেত্রে কিছু এরর শো হয়, কখনো কখনো ক্লিয়ার হয়, কখনো হয় না, এবং কখনো বা হাইড হয়ে যাচ্ছে। যখন আমি এভাবে ক্লিন সার্ভ করছি বা ক্লিন করছিলাম এখান থেকে হাইড হয়ে যাচ্ছিল, নর্মালি এটা হাইড হওয়ার কথা না, আর কখনো দেখা যাচ্ছিল এটা কাজই করছিল না। তো এরকম নোটিফিকেশন অপশনে কিছু এরর রয়েছে, এগুলো হয়তো পরবর্তী আপডেট ফিক্স হতে পারে। যদি ব্যাটারি রিলেটেড কথা বলি সেই ক্ষেত্রে আমি যদি ব্যাটারি অপশনে যাই, এখানে ব্যাটারি হেলথ অপশন নর্মাল রয়েছে এবং ব্যাটারি ক্যাপাসিটি দেখেন 99% রয়েছে এবং ব্যাটারি সাইকেল এখানে দেখা যাচ্ছে 123 রয়েছে। এর উপায় হচ্ছে যে আমি আপডেট করার পর যেহেতু আমার এর আগে iOS 18 বেটা 6 ছিল সেটা থেকে আমি রিস্টোর করে iOS 18 বেটা 2 তে আসছি, 18.1 বেটা 2 তে আসছি, এতে করেও কিন্তু আমার ব্যাটারি ড্রপ হয় নাই। যদি Geekbench রেজাল্ট চেক করি সেই ক্ষেত্রে এখানে সিপিইউ স্কোরটা দেখে নেই, সিঙ্গেল কোর স্কোর হচ্ছে 2097 এবং মাল্টি কোর স্কোর হচ্ছে 5367। এই ক্ষেত্রে নর্মালি অনেক পয়েন্ট কম, আগের যে iOS 18 বেটা 6 তার তুলনায় বেশ কিছু পয়েন্ট কম। আর জিপিইউ রেজাল্ট হচ্ছে 19849, সরি এটা হচ্ছে মেটাল কোর স্কোর এবং জিপিইউ একই কথা। তো এই ক্ষেত্রেও কিন্তু একটা বিষয়, অন্যান্য সময় দেখা যায় এখানে প্রায় 20,000 প্লাস থাকে আর এখানে প্রায় 1,000 পয়েন্ট কম। তাই বলা যায় iOS 18.1 বেটা 2 তে বেশ পারফরমেন্সের ঘাটতি রয়েছে এবং এই ক্ষেত্রে হয়তো আপনার যে গেমিং
সেটাতে একটু প্রবলেম দেখা দিতে পারে। এছাড়া কি, কি ইস্যু ফিক্স করছে তার জন্য আপনি ফিডব্যাক অ্যাপে গেলেই কিন্তু জানতে পারবেন। এখানে iOS 18.1 বেটা 2 যে রিলিজ নোট রয়েছে, রিলিজ নোটে গেলে আপনি এখান থেকে বিস্তারিত দেখতে পাবেন যে কোন, কোন বিষয়গুলো তারা ফিক্স করেছে এবং কোন, কোন ইস্যু এখান থেকে তাদের যে রিসলভ করেছে তার লিস্ট এখানে দেওয়া রয়েছে। এগুলো আপনি চাইলে এখান থেকে ফিডব্যাক অ্যাপে গিয়ে সবকিছু দেখতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল iOS 18.1 বেটা 2 র বেশ কিছু নতুন ফিচার এবং পারফরম্যান্স এবং ব্যাটারি লাইফ। এখন বিশেষ করে আপনারা অনেকে যদি জানতে চান এই আপডেটটা ইম্পর্টেন্ট কিনা। আপডেট যদিও ইম্পর্টেন্ট এটা, বাট এই আপডেটে বেশ কিছু বাগ রয়েছে, অ্যাপেল ইন্টেলিজেন্সের বাগ রয়েছে, সেই সাথে পারফরম্যান্সের কিছু বাগ রয়েছে, যেগুলো হয়তোবা নেক্সট আপডেটে ফিক্স করতে পারে অ্যাপেল। তাই আপনি যদি iOS 18.1 ব্যবহার করছেন এই মুহূর্তে, তাহলে আপনি চাইলে এটা আপডেট করতে পারেন। হয়তো এই বাগগুলো আপনি ফেস করতেও পারেন বা নাও করতে পারেন। কারণ একেক ডিভাইসে একেক রকম পারফরম্যান্স পাওয়া যেতে পারে। আর যদি মনে করেন এই আপডেটটা আপাতত আপনি ইগনোর করবেন, তাহলে 18.1 বেটা 1 এ যে রয়েছেন সেটাতে থাকেন। হয়তো পরের আপডেট যখন রিলিজ করবে সেই আপডেটে আপনার ডিভাইসটি আপডেট করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।